iQoo Z7 Pro 5G এটি ইন্ডিয়ার বাজারে অনেক আগে লঞ্চ হয়ে গেছে, তো বাংলাদেশে মোটামুটি 1-1.5 মাস ধরে অ্যাভেলেবল আছে এবং এর প্রাইস বেশ আপ ডাউন করছে। তো iQoo Z7 Pro দুইটি কালার লঞ্চ হয়েছে এবং দুইটি ভেরিয়েন্টে পাবেন। তো ভেরিয়েন্ট দুটি হচ্ছে 8GB 128GB, 8GB 256GB। আর কালার যে দুটি, একটা হচ্ছে ব্লু কালারের আর একটা হচ্ছে ব্ল্যাক কালারের। ব্লুটা এই যে কালারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্লু কালার। ব্লুটার নাম দেওয়া হয়েছে ব্লু লাগুন বা লেগুন যাই বলুন, আর ব্ল্যাকটা নাম দেওয়া হয়েছে গ্রাফাইট ম্যাট। তো iQoo সেট গুলো একটু পারফরমেন্সের দিকে বেশি নজর দিয়ে থাকে। তো iQooর মধ্যেও 3টা পার্ট পাবেন আপনারা, 3টা ডিভিশনে এটা ভাগ করা আছে, যেমন iQoo নিও সিরিজ, জেড সিরিজ এবং নাম্বার সিরিজ। নাম্বার সিরিজ গুলো হচ্ছে স্ন্যাপড্রাগন ভার্সন দিয়ে অথবা ভালো ভালো যেসব স্পেক আছে ক্যামেরা ওয়াইজ সব দিকে মোটামুটি ভালো করে। নিও সিরিজও মোটামুটি ধরতে গেলে বলতে পারেন এভারেজ একটা ডিলের মধ্যে আসে, যেমন পারফরমেন্স পাবেন ভালো, ক্যামেরা ভালো পাবেন। আর জেড সিরিজ হচ্ছে মানে সব দিক ম্যানেজ করতে গিয়ে মানে একটু লোয়ার টাইপের, মানে মিডিলে পড়ে সবকিছু। স্পেক নিয়ে কোনো কথা হবে না, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং এই সেটে কি কি ভালো পেয়েছি এবং খারাপ পেয়েছি সেই ভিত্তিতে জাজমেন্ট দেবো। এট ফার্স্ট প্রাইস দিয়ে শুরু করি। এটা ইন্ডিয়ান মার্কেটে 24,000 রুপিতে লঞ্চ হয়েছে 8/128 যেটি। তো আমাদের দেশে এই সেটটি প্রথমে 35,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে শুনছি। তারপরে রিসেন্ট কিছুদিন পরে দেখলাম যে এর একটা রিভিউ আসলো, সেখানে বলা হচ্ছে যে এই সেটের প্রাইস কমে 30,000 চলে আসবে। তো আমি কিনতে গিয়ে দেখি এটা মোটামুটি মার্কেটে খুব একটা অ্যাভেলেবল না, এবং যেখানেও আছে সেখানে 37,000, 70,500 এই টাইপের দাম চাচ্ছে। তো এটা শুধু 8/128GB ক্ষেত্রে। আপনারা যারা এই নেটে প্রাইস সার্চ করে অথবা কোনো ফেসবুক পেজে যোগাযোগ করে ইউটিউব থেকে যেভাবে এই প্রাইসটা জানেন, মার্কেটে যায় কিন্তু সেই প্রাইসটা পাবেন নাকি তার কোনো সিউরিটি নাই। ইন্ডিয়ান সেটের ক্ষেত্রে অথবা অন্যান্য যে কোনো সেটের ক্ষেত্রে আপনি একটা জিনিস খেয়াল করবেন, ইন্ডিয়ান যে সেটগুলো, ইন্ডিয়ান ভেরিয়েন্টের যে সেটগুলো, তো এটা একটি ইন্ডিয়ান ভেরিয়েন্ট সেট, এখানে লেখাই আছে, উল্লেখ করা আছে এখানে ইন্ডিয়ান ভেরিয়েন্টের সেট, এবং এখানেও অন করি আমি বুঝতে পারছি। তো ইন্ডিয়ান ভেরিয়েন্টের সেট যখন আপনারা কিনতে যাবেন, মানে অন্যান্য সেটের তুলনায় আপনার চায়না ভেরিয়েন্ট অথবা গ্লোবাল ভেরিয়েন্ট যাই বলেন, তার থেকে কিন্তু ইন্ডিয়ান ভেরিয়েন্টের দাম কিন্তু বেশি পড়ে। কিন্তু ইন্ডিয়াতে iQoo সেট কিন্তু ভ্যালু ফর মানি অথবা কম প্রাইসে ভালো ডিল এরকম অনেকেই বলতেছে। তো আমাদের দেশে বর্তমানে আসলে এটা যায় না, কারণ এইটা 36-35 আর 35 ধরলাম, 35 ধরে চলি, 35,000 টাকায় এই সেট আপনার কেমনি করে ভ্যালু ফর মানি হয় আমি বুঝলাম না। কেউ বুঝলে একটু কমেন্ট সেকশনে জানায়েন। তো ডিসপ্লে দিয়ে শুরু করি। এখানে 6.78 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে পাবেন, যেটি কার্ভ ডিসপ্লে এবং সাইডে গোস্ট টাচ ভালোই হয়, এবং 120 Hz রিফ্রেশ রেট আছে, HDR10+ এর সাপোর্ট আছে, ওয়াইড ওয়ান L1 আছে, মানে যা যা চান সব আছে। 1 বিলিয়ন কালার সাপোর্ট পাবেন, পিকচার কোয়ালিটি অনেক ভালো, ভিডিও কোয়ালিটিও ভালো, এবং ভালো হবেই ইউটিউব অথবা আপনারা নেটফ্লিক্স যেটাই বলেন ভালোভাবে ওটিভি যে সার্ভিসগুলো অথবা যে সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে আছে ভিডিও ফুল রেজুলেশন আপনারা স্ট্রিম করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। স্পিকারের ক্ষেত্রে বলতে গেলে বটম ফায়ারিং সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে এই প্রাইসে। তো স্পিকার কোয়ালিটি মোটামুটি মানে ওইরকম আমার কাছে না, ওইরকম ভালো বলার মানে শোনা যায় চলে আর কি এরকম। আর ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল, আর ডিসপ্লেতে পিক ব্রাইটনেস হচ্ছে 1300 নিটস। তো ডিসপ্লে ক্ষেত্রে কোনো কমপ্লেন নেই। ডিসপ্লের পরেই চলে যাব ডিজাইনের দিকে। এটি বেশ সুন্দর একটি ডিজাইন করেছে, সেটটা বেশ স্লিম এবং বেশ পাতলা, 176 গ্রামের মতো ওজন এটার। এটা ওয়েট ব্যালেন্সও বেশ ভালো। এটা সাইডে কার্ভ হওয়ার কারণে হাতে নিয়ে খুব মজা পাবেন। ব্যাক সাইডেও কার্ভ, ফ্রন্ট সাইডেও কার্ভ, তো দুই সাইডে কার্ভ থাকার কারণে হ্যান্ড গ্রিপ বেশ ভালো, কিন্তু কভার ইউজ করবেন পিছনে কিন্তু বেশ পিচ্ছিল টাইপের। আর এর যে বডি ফ্রেমটা সেটা প্লাস্টিকের তৈরি এবং পিছনে গ্লাস দেওয়া হয়েছে, ম্যাট টাইপের একটা গ্লাস, এটা এজি গ্লাস সম্ভবত। তো ডিজাইন এস্থেটিক ভালো ছিল। উপরে আপনারা প্রফেশনাল পোর্ট্রেট একটা লেখা পাবেন উপরে নয়েজ ক্যান্সেলেশন মাইকের পাশে, আর রাইট সাইডে পাওয়ার বাটন, ভলিউম রকার থাকছে, এবং আপনারা ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন। ফিঙ্গারপ্রিন্টটা এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, এবং ফিঙ্গারপ্রিন্ট পজিশন একটু নিচে মনে হয়েছে এবং স্পিড ভালো ছিল। তো ফিঙ্গারপ্রিন্টটা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট। আর নিচের সাইডে ফার্স্টে পেয়ে যাবেন মেইন স্পিকার, মানে একটা স্পিকারই আছে, আর মেইন মাইকটা, আর পেয়ে যাবেন সিম কার্ড ট্রে। সিম কার্ড ট্রেতে 2টা সিম ইউজ করতে পারবেন, কোনো মেমোরি কার্ডের অপশন নাই। আর একটু বলে দেয় এটা 5G ফোন, এখানে 10টা 5G ব্যান্ড দেওয়া আছে এবং 4G টেস্ট করেছি আমি, কোনো সমস্যা হয়নি। আর কানেক্টিভিটির ক্ষেত্রে আরো যেটা বলবো সেটা হচ্ছে ওয়াইফাই 6 পাবেন, ব্লুটুথ 5.3 পাবেন। তো মোটামুটি লেটেস্ট গ্রেটেস্ট যা যা ছিল আছে এটার মধ্যে এই প্রাইসে ঠিক আছে। কানেক্টিভিটি না কোনো সমস্যা নাই, কানেক্টিভিটি ঠিক আছে। এবং আরেকটা কথা বলতে, ইউএসবিটা এটা 2.0 টাইপের ইউএসবি, ডাটা ট্রান্সফার একটু স্লো পাবেন। তো এই ছিল মোটামুটি কানেক্টিভিটি সেকশন। হ্যাঁ, কল কোয়ালিটি ভালো ছিল, কোনো রকম অপশন পাইনি। কল রেকর্ডিং অপশন আছে, এবং ওএস নিয়ে শেষ করে দেই। এখানে ফান্টাস ওএস মানে ভিভোর যে ওএসটা সেটা ইউজ করা হয়েছে, এবং অন টপ অফ অ্যান্ড্রয়েড 13। তো এটার মধ্যে 2 বছরের আপনারা অ্যান্ড্রয়েড আপডেট পাবেন এবং 3 বছরের সিকিউরিটি প্যাচ পাবেন। তো সম্ভবত 14-15 পাবেন। আর এই যে ইউআইটা বেশ মনে করেন কাস্টমাইজেবল এবং অনেক রকম অপশন দেওয়া আছে, সাথে হট গেম এবং হট অ্যাপস। समझ रहे हो?
তো এগুলো অফও করা যায়, সেই ব্যবস্থা আছে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই 120 হার্টজ ধরে রাখতে পারে, কিন্তু কিছু কিছু অ্যাপের ক্ষেত্রে একটু যেটা খেয়াল করলাম, এটা বাগ নাকি অন্য কিছু, অনেক সময় রেসপন্স করে না, থেমে যায়। এটা আমার ইউনিটি নাকি অন্যান্য ইউনিটি একই রকম অবস্থা, তো আমার ইউনিটি মনে হবে। আর এর যে ইউআইতে ব্লোটার প্রচুর পরিমাণে দেওয়া আছে, আপনারা আনইনস্টল করে নেবেন এগুলো। তো ব্লোটার গুলো আনইনস্টল করলে মোটামুটি ভালো ইউআই ছিল, এবং প্রয়োজনীয় সব রকম ফিচার এখানে পাবেন। অ্যাপ ক্লোন, তারপরে ধরেন কল রেকর্ডিং, এগুলো তো থাকছেই। ফান্টাজয়েস অনেকেই পছন্দ করেন, আমারও খারাপ লাগেনি খুব একটা, কিন্তু হ্যাঁ ব্লোটার বেশি, এটা খেয়াল রাখবেন। অ্যাড আসে না, কিন্তু নোটিফিকেশন এত আর সাজেশন এত আসে, যে কোনো এরকম অ্যাপটা পাবেন আপনি, এখানে আপনাকে সাজেশন দেওয়া হবে, অ্যাপটাকে চেক করা হবে। অ্যান্ড্রয়েড 10 যে সিস্টেমটা ছিল, এখানে 13 সেই অ্যাডপ্ট করছে এটা। ইউআই যার যার ব্যক্তিগত ব্যাপার, এই ব্যাপারে কিছু না বলি, অনেকের কাছে এমআইওআই ভালো লাগে না। যাই হোক, এমআই আর নাই, হাইপার ওএস আসতেছে, সেই নিয়েও ভিডিও বানাবো, তো সাথেই থাকবেন। ক্যামেরা সেকশন সবচেয়ে ডিসঅ্যাপয়েন্টিং একটি বিষয়। এটাতে আপনারা 64 মেগাপিক্সেলের একটি মেইন শুটার পাবেন, এবং কাজের শুটার একটাই, এবং 2 মেগাপিক্সেলের যে ডেপথ সেন্সর দিছে, এটা দিলে কি কারণে জানি না, তো দিছে, দেওয়ার কথা দিচ্ছে। 64 মেগাপিক্সেলের যে সেন্সরটা, সেটা স্যামসাং এর GW3 সেন্সর, এবং এই সেন্সরটা মোটামুটি ভালো। আমি ম্যাক্সিমাম যেসব সেটগুলোতে দেখছি আমার কাছে ভালো লাগছে, খারাপ লাগে নাই। তবে এটার ক্ষেত্রে একটু ভিন্নতা দেখছি এটা। তো ভিডিও সেকশন থেকে শুরু করি, এটাতে আপনারা হাইস্ট 4K 30 বন্ধ করতে পারবেন, কারণ এই প্রসেসর, এটার যে প্রসেসর সেটা আসতেছে, সেইটার সাপোর্ট 30 পর্যন্তই যতটুকু শুনলাম। তো 4K 30 পর্যন্ত পাবেন। অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন অথবা ওএস যেটা বলেন, সেটা আছে 4K এর ক্ষেত্রে পাবেন, এবং 1080p 30 তে আপনারা ওআইএস দুইটাই পাবেন। তো ভিডিও কোয়ালিটি অ্যাজ ইউজুয়াল 4K তে ভালোই ছিল, মোটামুটি আমি খারাপ বলবো না। এবং স্টেবিলাইজেশন ওআইএস যেটা মোটামুটি কাজ করে, খুব একটা যে মানে ভালো কাজ করে ওইরকম বলবো না, তবে হ্যাঁ কাজ করে। সেক্ষেত্রে আপনাকে ওআইএসটা অন করে নিতে হবে। 1080p 60/30 যেটা বলেন, 60-তে মোটামুটি ভালো পাবেন, এবং 30-তে সবচেয়ে ভালো হবে, সবচেয়ে মানে স্টেবল ওআইএস মিলে আপনাকে ভালো একটা আউটপুট দেবে। এবং কালার বেশ ভালো ছিল, আমি ভিডিও খারাপ বলবো না। এটা ডে বলেন আর নাইটে বলেন, আমার কাছে ভালো লাগছে ভিডিও। এবং স্টিল পিকচারের ক্ষেত্রে বলি, পিকচার কোয়ালিটি মানে প্রেডিক্টেবল না, এবং ধারাবাহিকতা নাই। আপনার একটা ছবি একটা সেন্সরে আপনারা একই মোডে তুলতেছেন, একই রকম ছবি, এক এক সময় এক এক রকম রেজাল্ট দিচ্ছে। এক জায়গায় ডাইনামিক রেঞ্জ ভালো আছে, আরেক জায়গায় ডাইনামিক রেঞ্জের যা অবস্থা। তো এক জায়গায় নাইট মোডে দেখতে পারবেন, ছবি ঠিক আছে, বোঝা যাইতেছে। আবার এক জায়গায় দেখবেন নাইট মোডে ছবি একদম মানে নয়েজ গ্রেন ভরে গেছে। এবং নাইট মোডে এই জিনিসটা বেশি খেয়াল করছি, সেটা হচ্ছে নাইট মোডে আপনারা যখন ছবি তুলবেন, এটা প্রচুর সময় নেয় ছবিগুলো প্রসেস করে, এবং প্রচুর গ্রেন থাকে। আর একটু শেক হলেই সাবজেক্টকে ঠিক মতো মানে ম্যানেজ করতে পারে না। তো এই প্রাইজে নাইট মোড এবং স্টিল পিকচারের ক্ষেত্রে মানে খুব বলবো না যে আহামরি, এভারেজ ছিল। আর হ্যাঁ, পোর্ট্রেট মোডের ক্ষেত্রে বলি, পোর্ট্রেট মোডে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এটা এক এক সময় এক এক রকম রেজাল্ট দিয়ে থাকে। তো কোনো সময় পোর্ট্রেট ঠিক আছে, ঠিকভাবে ডিটেক্ট করতে পারে। এবং এজ ডিটেকশন, সাইড যদি দুইজন ধরেন আপনারা দুইজন আছেন একসাথে বসা, এই ছবিটা দেখতে পারতেছেন, দুইজন আমরা বসা, তো এখানে এজ ডিটেকশন একদম যে আর্টিফিশিয়ালি করা হয়েছে সেটা পুরোপুরি বোঝা যাচ্ছে। আপনারা যে কেউ দেখলেই বুঝতে পারবে যেটা আর্টিফিশিয়াল একটি প্রসেসিং, এবং ব্যাডলি হার্শ ভাবে প্রসেসিং করা হয়েছে, যা খুবই বাজে লাগতেছে। এবং পোর্ট্রেট মোড আমি বলবো মানে আনএক্সপেক্টেবল। এটা প্রফেশনাল পোর্ট্রেট লেখা আছে উপরে, এটা প্রফেশনাল, এটা পোর্ট্রেটের ধারে কাছেও নেই। তো জোর করে পোর্ট্রেট বানানো হয়েছে। তো ছবি আপনারা কোনো সময় ভালো পাবেন, কোনো সময় খারাপ পাবেন। এটা কি হিসেবে নির্ভর করে এটা আমিও জানি না, এতদিন ইউজ করছি আমিও বুঝতে পারিনি। এটা এক এক সময় এক এক রকম রেজাল্ট দিতেছে। 64 মেগাপিক্সেলের ছবি তুলবেন, ভালো পাইতেছেন কোনো সময় আবার একদম ব্যাকগ্রাউন্ড শেষ করে ফেলতেছে। কালার কনসিস্টেন্সি একদমই নাই। আর ছবিগুলো ওয়ার্ম টোনে তুললে ওই টোনটা অনেক সময় ঠিক থাকে না, ব্যাকগ্রাউন্ড ম্যাক্সিমাম টাইম আপনার একদম জ্বালিয়ে ফেলে, খেয়াল করে দেখতে পারতেছেন। পিকচার কোয়ালিটি আমি বলবো না, মানে পিকচার কোয়ালিটি এইভাবে আশা করা ঠিক না। এই সেটটা আসলে পিকচার কোয়ালিটির দিকে চিন্তা করে বানানো হয়নি, যতটুকু শুনলাম এবং যতটুকু বুঝলাম। তো মেন ফোকাসে পারফরমেন্স। তো ফ্রন্ট ক্যামেরা নিতে বলে দেই, ফ্রন্টে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর পাবেন, যেটা 1080p 30 fps এ হাইয়েস্ট ভিডিও করতে পারবেন। এবং ভিডিও কোয়ালিটি অ্যাজ ইউজুয়াল মোটামুটি ছিল, এরকম মানে কি স্মুথনিং করে ফেলে, খুব একটা মানে ওপো ভিভোর ফোনগুলো যেরকম আর কি স্মুথনিং, ফেস ব্রাইট, মানে আপনাকে সুন্দর করে দেবে, সোশ্যাল মিডিয়ার এই টাইপের। এবং পিকচার কোয়ালিটি আমি বলবো এভারেজ। তো ভিডিও কোয়ালিটি এভারেজ ছিল, মোটামুটি চলার মতো কাজ করে থাকে। এবং এটার মধ্যে ডুয়েল মোড পাবেন, ডুয়েল ভিডিও মোড পাবেন। তো ফ্রন্টে যা বুঝলাম, ওআইএস তো নাই, ইআইএস ও নাই।
আর পিকচার কোয়ালিটি সোশ্যাল মিডিয়া এই টাইপের ছবি দেয়। তো ফ্রন্টের পিকচার কোয়ালিটি এটা আপনাদের কাছে দিলাম, আমার কাছে খুব একটা ভালো লাগেনি, অথবা আপনাদের কাছে ভালো লাগতেও পারে। তো আমি বলবো এই প্রাইসে ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরার যে ছবির যে কোয়ালিটি একদমই আপনাদের মার্ক না, মানে 30,000 টাকার উপরে ক্যামেরা স্যাম্পল, এগুলো আপনারা দেখে বুঝতে পারতেছেন যে জাস্টিফাইড না। তো iQooর মেন স্ট্রেংথ হচ্ছে পারফরমেন্স সেকশনে আপনারা পেয়ে যাবেন Dimensity 7200, এটি হচ্ছে 4 এর একটি প্রসেসর এবং র্যাম হিসাবে থাকছে LPDDR 4X এর র্যাম 8GB এবং UFS 3.0 স্টোরেজ 128GB স্টোরেজ পাবেন। এর যে পারফরমেন্স মোডটা সেটা এক্সট্রিম ভাবে ডিজাইন করা, আমার কাছে ভালো লাগছে। পারফরমেন্স মোডটা আমার কাছে খুবই ভালো লাগছে। মনস্টার যে মোডটা আছে সেটা যে অন করে আপনারা গেম খেলেন অনেক রকম অপশন পাবেন, আপনারা FPS বাড়াতে পারবেন, আপনারা পাবজিতে 60 FPS মানে আলট্রাতে স্মুথে যদি খেলেন গেমের যে এক্সপিরিয়েন্সটা পাবেন সেটা মানে অসাধারণ ছিল। আমি মূলত 3-4টা গেম ট্রাই করেছি, তার মধ্যে পাবজি আছে, ফ্রি ফায়ার আছে, কল অফ ডিউটি আছে এবং অ্যাসপার 9, এগুলো যে কোনো গেম আপনারা এটাতে খুব ভালোভাবে খেলতে পারবেন। প্রসেসর বেশ ক্যাপেবল ছিল, যে কোনো রকম গেম এটা দিয়ে করা সম্ভব এবং যে কোনো রকম টাস্ক এটাতে করতে পারবেন, কোনো রকম অসুবিধা পারবেন না। এবং আন্তত স্কোর বলেন 7 লাখের উপরে ছিল, আপনারা গিগ বেঞ্চের স্কোর দেখতে পাচ্ছেন, খুব ভালো ছিল। এবং থ্রটলিং নাই, সিপিইউ থ্রটলিং আমি 2বার করেছি, একবার রেজাল্ট এটা আসছে এবং দ্বিতীয়বারও কোনো রকম ইস্যু পাইনি, তো ভালো লেগেছে। আর হিটিং এর ক্ষেত্রে যেটা বলবো, এটা আপনারা বেশি গেমিং অথবা যে আমি থ্রটলিং এই টেস্ট গুলো করার পর আমি যখন টেস্ট করলাম সেটা আমি দেখলাম যে কিছু কিছু ক্ষেত্রে 42 পর্যন্ত উঠে যায় তাপমাত্রা। এটা হিটিং বলবো না, কারণ গ্লাস ব্যাক হওয়ার কারণে হিটটা বের হয়, বিশেষ করে এই সার্কেলটা একটু হিট হয় বেশি। তো দেখতে পারতেছেন হিটটা 42 ডিগ্রি পর্যন্ত যায়, খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, এটা খেয়াল রাখবেন। পাবজিতে আপনারা হাই সেটিংসে খেলতে পারবেন, স্মুথ আলট্রাতে আপনারা খেলতে পারবেন, কোনো রকম ইস্যু পাবেন না, কোনো রকম হ্যাং ল্যাগ কোথাও কিছু পাবেন না, মানে খুব ভালো ছিল। কিন্তু একটা জিনিস বলবো, সেটা হচ্ছে এটার যে সাইডগুলো খেলার সময় সাইডে আপনারা একটু মিস টাচ হয় এবং এই কর্নারের সাইডের টাচের কারণে অনেক সময় অনেক বাটনগুলো টাচ লেগে যায়, অন্যান্য ফাংশন অন হয়ে যায়, তো এটা খেয়াল রাখবেন। আর হ্যাঁ, গেমিং এর সময় যে গেমিং এর যে এক্সট্রা মুডটা আছে মনস্টার মুড, সেটা অন করে নেবেন, সেক্ষেত্রে আরো ভালো পারফরমেন্স পাবেন। মনস্টার মুডে আপনারা অনেক অপশন পাবেন, নোটিফিকেশন অফ করার অপশন পাবেন, কল অফ করার অপশন পাবেন, তারপরে স্পোর্টস গেমের জন্য একটা ডেডিকেটেড মোড দেওয়া আছে, সেটা অন করে নিতে পারেন, সেক্ষেত্রে আরো FPS বেশি পাবেন। তো হ্যাঁ, সব মিলিয়ে বলবো যে এই যে মোডটা, এই মোডটা মনস্টার যে মোডটা, এটা অবশ্যই অন করে খেলবেন এবং ব্যালেন্স এবং আরো মোড আছে সেগুলো ট্রাই করতে পারেন, অনেক অপশন দেওয়া আছে এটার মধ্যে। আর COD বেশ ব্যালেন্স গেম, এটার ক্ষেত্রে কোনো সমস্যাই হয় নাই আমার কাছে। তো আমি হাই সেটিং এ খেলেছি, কোনো রকম সমস্যা পাইনি এবং বেশ ভালো গেম প্লে পেয়েছি। আর ফ্রি ফায়ার এগুলা মানে আর কি নর্মাল মতো পরে, ফ্রি ফায়ার আমি হাইয়েস্ট সেটিং এ শ্যাডো অন করে কোন রকম মানে কম্প্রোমাইজ ছাড়া খেলেছি, বেশ ভালো একটা পারফরমেন্স পাইছি, দেখতে পারতেছেন। আর অ্যাসফাল্ট 9 মনে করেন যে হাসতে খেলতে পার হয়েছে, মানে কোন রকম কিছু মনে হয় না, সেট তো হিটই হয় না এই ব্যাপারে। তো এর হিটিংটা হয় মেনলি পাবজিতে হাই সেটিং এ বেশিক্ষণ 3-4টা ম্যাচ খেললে বেশ হিট হয়। তো এটা মেজর কোনো ইস্যু না, এটা হিটিং কোনো ইস্যু না, এটা নর্মালি আপনার 3-4টা সেশন খেলবেন আধা ঘন্টা করে, সেক্ষেত্রে গেম যে কোনো সেট, এটা যে কোনো সেটও হিট হবে। তো এই স্লিম বডিতে 7.4 mm এর একটি বডি, এখানে যেভাবে হিটটা মানে ডিস্ট্রিবিউশন করা হয়েছে আমার কাছে হিটিংই লাগে না, আমার হাতে লাগেনি খুব একটা। আর সবচেয়ে মানে আমার কাছে খারাপ লাগছে একটা জিনিস, সেটা হচ্ছে এই বটম ফায়ারিং যে স্পিকারটা গেমিং এর সময় এই স্পিকারটা ব্লক হয়ে যায়, তো এইটার দিক দিয়ে একটু খারাপ লাগছে। আর এই 3.5 mm হেডফোন জ্যাক দেয় না, কারণ সম্ভব নয় এত পাতলা একটি স্লিম সেটের মধ্যে সম্ভবত না। তো এর জন্য ব্যাটারি এখানে করা হয়েছে 4600 mAh এবং আপনারা বক্সে 80 ওয়াটের একটি চার্জার পাবেন এবং এটি হাইস্ট 66 ওয়াট পর্যন্ত চার্জিং নিতে পারে। তো 20 থেকে 25 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যায়, কোনো রকম ইস্যু পাবেন না এবং সেট হিটও হয় না চার্জিং এর সময়, এটা ভালো দিক। তো ডিসপ্লে, ডিজাইন এবং পারফরমেন্স, এই 3টা জিনিস যদি আপনার মেন মানে প্রায়োরিটিতে থাকে, এবং ব্যাটারি লাইফ অ্যাড করে দিলাম, কারণ ব্যাটারি লাইফ খারাপ না, একদিন আমার ব্যাটারি দিয়ে দেয়, হ্যাভি ইউজেসে একদিন মানে চলে যায়, কোনো ইস্যু হয় না, তো আপনারা নিতে পারেন। আর যদি ক্যামেরা সেন্ট্রিক প্লাস পারফরমেন্স এগুলো অ্যাড করে ভালো কোনো সেট নিতে চান, তো এই প্রাইসে এটা এই অপশন না, সেক্ষেত্রে এখানে একটি আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিলাম, এখানে যে ভিডিও দেওয়া আছে ওটা দেখতে পারেন। আর আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন আমাকে, তো সেক্ষেত্রে নতুন নতুন আপডেট পেতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে যা যা করার করে দেবেন, হাজির হয়ে যাবো নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আজকের মতো আমি প্রতীক, সাইনিং আউট।